নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব বলে। আজ আমি তোমাদের কাছে দুইখানা টোটকা ক্রিয়া উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি। একটা হলো আগামী 10ই মে শুভ অক্ষয় তৃতীয়ার দিন তোমাদের এই ছোট্ট টোটকা ক্রিয়াটি করতে হবে, যার দ্বারা তোমাদের প্রচুর অর্থ লাভ হবে, প্রচুর ধনসম্পত্তি লাভ করতে পারবে এবং ভগবানের হাত তোমাদের মাথার ওপর ছাতার মতো থাকবে। হ্যাঁ বন্ধুরা, এটাই দৃঢ় সত্য কথা। খুব ছোট্ট একটা টোটকা ক্রিয়া, খুব ইজিলি সবাই শেয়ার করতে পারো বা টোটকা ক্রিয়াটি তোমরা নিজেরাও করতে পারো, ভীষণভাবে উপকৃত হবে। আরেকটা টোটকা ক্রিয়া যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো স্বামী স্ত্রীর বন্ধন যাতে সুদৃঢ় থাকে। অর্থাৎ এখনকার দিনে না এমন পরিস্থিতির সম্মুখীন মানুষকে হতে হয়, স্বামী স্ত্রীর কথা শুনতে চাইছে না বা স্ত্রী স্বামীর কথা শুনতে চাইছে না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একেবারেই খারাপ, যার ফলস্বরূপ একটি সন্তানের ওপর অর্থাৎ মাঝে থাকা সন্তানের ওপর এফেক্ট পড়ে। এমনও কিছু হয়, কোনো কুতন্ত্রক্রিয়ার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে অর্থাৎ বন্ডিংটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এইখান থেকে মুক্তি পাবার জন্য তোমাদের একটা ছোট্ট টোটকা ক্রিয়া শেয়ার করব, যার দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে, ফললাভ করবে। খুব ছোট্ট টোটকা ক্রিয়া যেটা সম্পন্ন করলে 11 দিনের মাথায় তোমরা ফললাভ করবে। কি দুটো স্পেশাল টোটকা ক্রিয়া অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু বন্ধুরা চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমেন মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। অতিরিক্ত গরম পড়ার কারণে প্রত্যেকটি মানুষই বেশিরভাগ পরিমাণে অসুস্থ হয়ে পড়ছে, বাচ্চা থেকে বয়স্করা। তাই সবাইকে বলবো খুব সকলের যত্ন নাও, সবাই খুব বেশি পরিমাণে জল খাও, মৌরি মিষ্টির জল খাও, ডাবের জল খাও, শরীরকে ঠান্ডা রাখো, শরীরকে ডিহাইড্রেট হবার থেকে বাঁচাও। আচ্ছা বন্ধুরা, কি দুটো টোটকা ক্রিয়া জানাবো, তবে তার আগে আরও একটা কথা বলি। যে কোনো টোটকা ক্রিয়া সম্পন্ন করতে গেলে অবশ্যই মনের পজিটিভিটিটাকে সেই মুহূর্তে কাজ করাবে। মনের পজিটিভিটির কাজ করাবে কিভাবে না, যখন তুমি টোটকা ক্রিয়াটি সম্পন্ন করছো সেই সময়টা তোমার মনের মধ্যে এটাই আনতে হবে যে এর দ্বারা তুমি ফললাভ করে গেছো। ওখানেই কিন্তু বন্ধুরা 95% কাজ হয়ে যায়। ঠিক আছে? আর কি করতে হবে, তুমি যাকে মানো, তিনি তোমার ইষ্ট দেবতাও হতে পারেন বা কালী কৃষ্ণ, যে কেউ, তুমি যাকে মানো, যে ভগবানকে তুমি মানো তার ওপর দৃঢ় বিশ্বাস রেখো, ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখো, দেখবে কাজ ঠিক সম্পন্ন হবে। 11 দিনের মাথায় তোমরা ফললাভ করবে। প্রথম যে টোটকা ক্রিয়াটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো স্বামী স্ত্রীর বন্ধনটা সুন্দর করে রাখবে কি করে, সুদৃঢ় করে রাখবে কি করে, বা তোমার আপনজন যিনি, এটা আমি জানি না এখন কে দেখছো, যদি তুমি পুরুষ মানুষ হয়ে থাকো তো তুমি তোমার স্ত্রীর জন্য করতে পারো, তুমি যদি এখন মহিলা বা স্ত্রী হয়ে থাকো সে কিন্তু তোমার হাজব্যান্ডের জন্য বা তোমার স্বামীর জন্য ক্রিয়াটি করতে পারো। অর্থাৎ তোমার আপনজন, তুমি যাকে তোমার আপন করে রাখতে চাইছো তার জন্য এই ক্রিয়াটি করো, হাতে নাতে ফললাভ করবে। বৈশাখ মাস চলছে, বৈশাখ মাস চলাকালীন বৈশাখ মাসের সংক্রান্তির আগের দিনের মধ্যে তোমাদেরকে এই টোটকা ক্রিয়াটি যে কোনো সময় তোমরা সম্পন্ন করো। কন্টিনিউ 11 দিন এই ক্রিয়াটি করতে হবে, একবার করে নিলেই হবে। তো কি করতে হবে এর জন্য দরকার বন্ধুরা, যে কোনো বড় দশকর্মার দোকানে যেটা লাল হলুদের যে মলি সুতো পাওয়া যায়, অবশ্যই সুতির সুতোটা, ঠিক আছে? লাইলন বা টেরিকটের সুতোটা কিন্তু নয়, এতে কিন্তু কাজ হবে না। সুতির সুতো চাই, ঠিক আছে? যে মলি সুতোটা হয় লাল হলুদের, সেই সুতোটা নেবে, বা অনেকে এটা ধাগাও বলে, আশা করি অনেকেই জানো এই জিনিসটা। তো মলি সুতো লাগবে, আর লাগবে একটা কর্পূর, ঠিক আছে? একটা কর্পূর লাগবে, আর লাগবে একটি নীল পেন। কি করতে হবে, আর লাগবে অবশ্যই একটু পরিমাণ আতর। আতর যেটা আসল আতর, বাজারে অনেক রকম আতর পাওয়া যায়, আসল আতর যেটা সেটা একটু খোঁজ করে নিয়ে আসবে, আতর লাগবে। কি করতে হবে, মলি সুতোটাকে ভালো করে আতরের মধ্যে চুবিয়ে নেবে, ঠিক আছে? মলি সুতোটা যেন আতরে একদম ভিজে যায়, পুরো সপসপে করে ভিজিয়ে নেবে। এরপর ওই যে কর্পূরটা বললাম, সেই কর্পূরের গায়ে নীল পেন দিয়ে
তুমি যাকে তোমার আপন করে রাখতে চাও, তোমার কাছের করে রাখতে চাও, সেই মানুষটির নাম লিখে দাও। সেটা তোমার হাজবেন্ড হতে পারে, প্রিয় মানুষ হতে পারে, বা তোমার স্ত্রী হতে পারে। তার নামটা নীল পেনে করে লিখে দাও। শর্টেও লিখতে পারো, বড় করেও লিখতে পারো, তোমার যেমন তুমি পারবে সেভাবে লিখে দাও। লিখে সেই কর্পূরটাকে ওই মলি সুতোটা যেটা আতরে করে ভিজিয়ে রেখেছিলে, সেই মলি সুতোটাই করে ভালো করে কর্পূরটাকে পেঁচিয়ে দাও। ঠিক আছে, একটা ডালা মতো হয়ে গেল বা পুটুলি মতো হয়ে গেল। দিয়ে সেই ডালাটি বা পুটুলিটি কি করবে, তোমার নিজের যেটা বালিশ, তুমি যেখানে শো, তোমার যেটা বালিশ, সেই বালিশের তলায় রাখো। বা এমন সময় অনেক হয় আমরা নিজের বালিশ নিজে নিই না, এর তার বালিশ টেনে নিই। সেক্ষেত্রে কি করবে, তোমার বিছানায় যেটা গদি, বিছানার গদি, তুমি যে পাশটায় শো, যে দিকটা মাথা রাখো, সেই মাথার দিকটায় ওই ডালা করে যে কর্পূরটাকে রেখেছো, বেঁধেছো মলি সুতোয় করে, সেই কর্পূরের ডালাটিকে রেখে দাও তোমার মাথার সাইডে। ঠিক আছে, এটা কিন্তু টানা 11 দিন রেখে দিতে হবে। 11 দিন পর যেদিন সকাল হবে, 11 দিন কমপ্লিট হবার পর 12 দিনের দিন সকালবেলায় শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তোমার বাড়ির আশেপাশে যে অশ্বত্থ গাছ আছে, সেই অশ্বত্থ গাছের তলায় গিয়ে রেখে দিয়ে আসো সবার চোখের আড়ালে। এবং তুমি যে ওই 11 দিন আগে যখন ওই কর্পূরের উপর নাম লিখে মলি সুতো দিয়ে জড়িয়ে দিচ্ছিলে, সেটাও যখন করবে, সেটাও কিন্তু সবার চোখের আড়ালে। টাইমটা যে কোনো সময় তোমার সময় সুযোগ বুঝে তুমি করে নিও। 11 দিনের আগেই তুমি কিন্তু ফললাভ করে যাবে, 11 দিনের আগেই তুমি ফললাভ করে যাবে, কিন্তু এটার টার্মটাই হলো 11 দিন। ঠিক আছে, কন্টিনিউ 11 দিন মাথার নিচে রাখার পর 12 দিনের দিন যে কোনো অশ্বত্থ গাছ, মানে যেখানে তোমার বাড়ির সামনে অশ্বত্থ গাছ হবে, সবার চোখের আড়ালে গিয়ে রেখে আসতে হবে। রেখে দিয়ে সেখানে তুমি প্রণাম করে চলে আসো। বাড়িতে এসে তুমি যে ভগবানকে মানো তাকে হাত জোর করে তোমার মনস্কামনাটা জানিয়ে দাও। ঠিক আছে, বাস, তোমার ইন্টেনশন এটাই থাকবে যে তুমি তোমার আপনজনকে কাছে নিতে চাও, কাছে রাখতে চাও, সে যেন তোমার হয়েই আজীবন থাকে। ঠিক আছে, তোমাদের বন্ডিং যেন ভালো থাকে। ক্রিয়াটি করে দেখো, 11 দিনের মধ্যেই ফললাভ করবে। এরপর অক্ষয় তৃতীয়ার দিন 2 নম্বর যে টোটকা ক্রিয়াটা বলবো, আগামী 10ই মে অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের হাত নিজের মাথার ওপর ছাতার ন্যায় রাখার মতো করার জন্য তোমাদেরকে একটি ছোট্ট টোটকা ক্রিয়া করতে হবে। দুপুর 12টার পর, ঠিক আছে, দুপুর 12টার পর তুমি আগে থেকে অক্ষয় তৃতীয়ার আগের দিন, অর্থাৎ অক্ষয় তৃতীয়া 10ই মে পড়ছে, 9ই মে তুমি একটা ছাতা কিনে নিয়ে আসো বাইরে থেকে। হলো, এরপর অক্ষয় তৃতীয়ার দিন তুমি আগে বাড়িতে যেমন নিত্য পুজো করে ঠাকুরকে একটু পুজো করো, ঠিকভাবে পুজো করো, তোমার মনস্কামনা জানাও, তুমি যা জানাতে চাও তাই জানাও। দিয়ে অক্ষয় তৃতীয়ার দিন দুপুর 12টার পর দুস্থ কোনো গরিব মানুষ বা ভিখারি মানুষ, যাদের অর্থের অভাব, সেই রকম একটি মানুষ চিনে বুঝে তাকে একটি ছাতা দান করো। ওই যে ছাতাটা নিয়ে এসেছো, ছাতাটা দান করো। এবং ছাতাটা কেমনভাবে দান করবে, ছাতাটা খোলা অবস্থায় তার হাতে ধরিয়ে দেবে। ঠিক আছে, তারপর তাকে একটা প্রণাম করো। প্রণাম করে তোমার মনস্কামনা তাকে এইভাবেই জানাও যে তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার আশীর্বাদে অনেক বড় হতে পারি, আমার বাড়িতে যেন সর্বদা অন্ন, অর্থ, বস্ত্রের অভাব যেন না থাকে। ঠিক আছে, এইভাবে বলো। এইভাবে করে তুমি কিন্তু 100টা মানুষকেও ছাতা দান করতে পারো, 10টা মানুষকেও ছাতা দান করতে পারো, একটা মানুষকেও করতে পারো। তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী ছাতা দান করো। ঠিক আছে, তুমি যদি পারো 1000টা মানুষকেও করতে পারো। কি বললাম আমি, যে কোনো একটা মানুষকে করলেও হবে। ছাতাটা দান করো, তুমি দেখবে 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে মিরাকেল দেখা দিচ্ছে। তুমি ছাতাটা দান করার পর ছাতাটা খোলা অবস্থায় দান করবে এবং তাকে হাতে 10 টাকা বা 20 টাকা, তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী তাকে টাকা দাও, এবং একটা বিস্কুটের প্যাকেট বা একটা কেকের প্যাকেট বা কিছু অল্প কিছু টাকা তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী দিয়ে আসো। বন্ধুরা, ক্রিয়াটা করার পর 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে মিরাকেল দেখা দেবে। ভগবানের হাত থাকবে তোমার মাথায় ছাতার ওপর। তোমার কোনোদিনও অন্ন, অর্থ, বস্ত্রের অভাব থাকবে না। সর্বদা বাড়িতে লক্ষ্মী বিরাজ করবে, মা অন্নপূর্ণা বিরাজ করবেন।
ক্রিয়াটা করে দেখতে পারো, বিফলে যাবে না, ভীষণভাবে উপকৃত হবে, ফললাভ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনেদের সাথে, আর কমেন্ট করে জানিও, তোমাদের অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। ভালো থেকো।